ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 1019 শতক জমি ও ঢাকার 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। এদিকে পুলিশের সাবেক আইজি বেনজিরের নামে বান্দরবানের 25 একর জমি নিয়ন্ত্রণে নিয়েছে জেলা প্রশাসন। সাফুল সেনের রিপোর্টে বিস্তারিত। ছাগলকাণ্ডে ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরেই জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউরের সম্পদের বিষয়টি আলোচনায় আসে। এরপর মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের তথ্য বেরিয়ে আসতে থাকে। দুদকের পক্ষ থেকে মতিউর ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 866 শতক জমি জব্দের আবেদন করা হয়। পাশাপাশি বসুন্ধরা ও ধানমন্ডিতে থাকা 4টি ফ্ল্যাট জব্দের আবেদন করা হয়। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত সেই আবেদন মঞ্জুর করে ক্রোকের নির্দেশ দেন। দেশে এবং বিদেশে তার নিজের নামে, তার স্ত্রীর নামে, তার পুত্র এবং কন্যাদের নামে বিভিন্ন রকমের সম্পত্তি করেছেন যেগুলি অবৈধ পন্থায় অর্জিত। এগুলো আমরা জব্দ ক্রোক করার জন্য আবেদন করেছিলাম এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে এগুলো ক্রোকের আদেশ দিয়েছেন। এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের নামে বান্দরবনের সোয়ালক ইউনিয়নের 25 একর তৃতীয় শ্রেণীর জমির রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসক। কমিটি গঠন করেছে। কমিটি এইটার দেখভাল জেলা প্রশাসক বা রিসিভারের পক্ষে করে থাকবেন। তারা যে আদালতের নির্দেশনা আছে সেই মোতাবেক 2 মাস পর পর যে প্রতিবেদন প্রেরণ এবং আয় ব্যয় হিসাবগুলো সেগুলো এই আদালতের দুদকের মাধ্যমে আদালতে অবহিত করবেন। আদালতের আদেশ ছাড়া এই সম্পত্তি বিক্রয়, হস্তান্তর কিংবা বিনিময় করা যাবে না বলে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে সাইনবোর্ড স্থাপন করে দেয় জেলা প্রশাসন। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।